বলে 91 রান। অতঃপর থামলেন তামিম ইকবাল। এনসিএলে ব্যাট হাতে ছুটতেন তামিম ইকবাল। জোরো 50-র পর এবার সেঞ্চুরির গ্র্যাজুয়ার টিলেন টাইগার ওপেনার। সিলেটে ব্যাট করতে নেমে সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ পর্যন্ত 54 বলে 91 রানের মাথায় মেহেদী হাসানের বলে বোল্ড হন সাজঘরে। আন্তর্জাতিক ক্রিকেটের বছরখানেকও বেশি সময় ধরে নেই তামিম ইকবাল। তবে এই সময়ও ঘরোয়া ক্রিকেটে খেলছেন টাইগার এই অধিনায়ক। চলমান এনসিএল ক্রিকেটেও খেলেছেন তামিম। এই লিগ দিয়ে দীর্ঘ 7 মাস পর ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। এনসিএলে নিজ বিভাগ চট্টগ্রাম হয়ে খেলেছেন তামিম। আসরের প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও রান পেয়েছেন দ্বিতীয় ম্যাচে। সিলেটের বিপক্ষে 33 বলে 25 রানের ইনিংস খেলে দলকে জেতানো সহ ম্যাচ সেরাও হয়েছিলেন এই ওপেনার। পরের ম্যাচে 21 রানে অপরাজিত ইনিংস খেলেন তামিম ইকবাল। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এনসিএল এর চতুর্থ রাউন্ডে ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হয় চট্টগ্রাম বিভাগ। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমেন তামিম ইকবালের দল। মাহমুদুল হাসান জয়কে নিয়ে 8 রানের উদ্বোধনী জুটি করেন তামিম। 16 বলে 22 রান করে জয় বিদায় নিল। অপর প্রান্তে ঠিকই থাকেন তামিম ইকবাল। 37 বলে অর্ধশতক পূর্ণ করেও আরও অগ্রাধিকার মেজাজে ব্যাট করতে থাকেন টাইগার এই সাবেক অধিনায়ক। অর্ধশতক পূরণ করার পরে 14 বলে 41 রান করেন। যদিও শেষ পর্যন্ত সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে তাকে। ব্যক্তিগত 91 রানে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। খেলেছেন 7টি চার ও 6টি ছক্কা। সাজানো ছিল তামিম ইকবালের এই ইনিংস। স্ট্রোক রেট ছিল 168.52।